নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে এখন যে সময় চলছে, আমি বারবার বলি যে নির্দিষ্ট সময় গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে যে অর্থাৎ মা আসছেন, এবং সেক্ষেত্রে অবশ্যই সন্তানদের উদ্দেশ্য নিয়ে আসছেন, সন্তানদের যাতে আগামী দিনে ভালো কিছু হয় সেই উদ্দেশ্যে তিনি কিন্তু আসেন প্রতি বছর এই কিন্তু মর্তে। এবং এখানে দেখুন, মা দুর্গা তিনি কিন্তু তার নির্দিষ্ট অর্থাৎ তিনি যে যানবাহন ব্যবহার করেন, আমরা বলি না যে একটা নির্দিষ্ট স্থান থেকে আরেকটা নির্দিষ্ট স্থানে যেতে হলে নির্দিষ্ট যানবাহন লাগে। তাই এই বছরে মা আসছেন হচ্ছে, আমরা বলি যে আমরা এখানে যেটা দেখা যাচ্ছে যে দেবী আসছেন, গজে আসছেন এবং গমন করবেন, দোলাতে গমন করবেন। এর কি ফল হতে পারে, এবং যাওয়ার অর্থাৎ গমন করার পর ফলটা কিন্তু খুব মারাত্মক হবে। আমি বলবো কেন হবে, কি কারণ, এবং এই যে বিচারটা যে দেবী অর্থাৎ মা দুর্গার তিনি পঞ্চমীর থেকে এখানে যদি আমি ধরি তাহলে 10ই আশ্বিন এবং ইংরাজি 27শে সেপ্টেম্বর শনিবার, মানে কিন্তু সেই দিনতে পঞ্চমী, তারপরের দিন ষষ্ঠী, 27 তারিখ 28 তারিখ ষষ্ঠী হবে, এবং 29 তারিখ সপ্তমী। এই 29 তারিখ অর্থাৎ এই সপ্তমীর দিন এবং দশমীর দিন নির্দিষ্ট করে বিচার হয়, যেটা তিনি কিসে আসবেন এবং কিসে যাবেন সেটা, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বসুন্ধরার বিভিন্নভাবে তার প্রভাব বিস্তার করে, এবং এই পৃথিবীতে অর্থাৎ মর্তলোকে যারা রয়েছি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ওপর একটা প্রভাব আসে। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। এবং এই যে আগমন, তিনি আসছেন, গজে আসছেন, এই গজে আসার যে প্রভাব তার কিন্তু অলরেডি শুরু হতে চলেছে, এবং খুব ভালো। গজে আসা মানে হাতিতে আসা, এবং এই হাতিতে আসার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি বলবো, বিস্তারিত আলোচনা করব, এবং কোন বার আসলে পারে সেটা গজে হয়, কি কারণ, সেটা একদম কিন্তু পৌরাণ তথ্যে লেখা আছে, আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানাবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বারুইপুর থেকে বলছি, ঈশিতা রায়। কার বিষয়ে জানতে চাইছেন? একটু নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে, বারুইপুর থেকে আপনি বলছেন। আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর বললেন, তাই তো? হ্যাঁ, 29শে নভেম্বর 29শে নভেম্বর এবং 1991। 1991। আর টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 2:15 মিনিটে। দুপুর 2:15 আপনার জন্ম হয়েছে। এর আগে আপনি ফোন করেছিলেন এর আগে কোনোদিন? না, আপনার অনুষ্ঠানটা দেখি কিন্তু ফোন কখনো পাওয়া হয়নি ফোন, স্যার। আপনি অনুষ্ঠান দেখেন, ভালো লাগে নিশ্চয়। হ্যাঁ, ভালো লাগে। আপনার ওই শ্রাবণ মাসের টিপস টোটকাগুলো আমরা ফলো করেছি। শ্রাবণ মাস, ভাদ্র মাসের সমস্ত টিপস টোটকা দিয়েছি, এবং ভাদ্র মাসেও দিয়েছি যে কি খেতে নেই, কি খেলে ভালো হবে, সব কিছু বলা আছে, এবং কি করলে আপনার এই মাসটা আপনার জন্য শুভ হবে। যে ভাদ্র মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ, কেমন হ্যাঁ এগুলো হ্যাঁ, আপনারা আপনি করলে ওই করলে মুহূর্তে মানুষকে খুব সজাগ করেন, এইটাই ভালো লাগে যাক, অনুষ্ঠানের বিশেষত্ব। আপনার কথা শুনে আমারও খুব ভালো লাগলো। যেমন আগামী দিনে আরও চেষ্টা করব আরও ভালো ভালো কিছু কিন্তু করণ ক্রিয়া বলুন বা বিষয় নিয়ে আলোচনা করতে, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন, আপনার ফোন আপনার করেছিলাম। বিষয়ে আপনার বিষয়ে যেগুলো জানতে চাইছেন, সেটা হচ্ছে লগ্ন, আপনার মীন লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম। জানা আছে এটা? আমার জানা ছিল না। দেখুন, আপনার জন্মছক যে কানেকশন পাচ্ছে তাতে কয়েকটা জিনিস খুব পাওয়ারফুল। সেটা হচ্ছে, আপনি মানুষকে সেবা করতে পছন্দ করেন, মানুষের সেবায় আপনি সব সময় এগিয়ে যান, এটা আপনার জন্য খুব পজিটিভ জায়গা রয়েছে। কিন্তু বাস্তব জীবনে, মানে বাস্তব জীবন এই কারণেই বলছি, কারণ একটা জিনিস, একটা তো মানে আপনি যে পড়াশোনা করেছেন এবং কেরিয়ারটাকে তৈরি করবেন, আগামী দিনে কতটা কেরিয়ারের জায়গাটা ডেভেলপ হবে, এটাই তো বাস্তব ঘটনা। এবং এটাও আপনি জানতে চাইছেন যে আপনার আগামী দিনে কি হবে। কি ঠিক বলছি নাকি?
হ্যাঁ আবার বলছেন না। কিন্তু ঘটনা হচ্ছে দেখুন আপনাকে দুটো এখানে নেগেটিভ ভাইব্রেশনও কাজ করছে, পজিটিভ ভাইব্রেশনও কাজ করছে। নেগেটিভ কি আছে না, ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি সারা জীবন কষ্ট পাবেন এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে সারা জীবন কষ্ট পাবেন, আপনার কেন ভুল সিদ্ধান্ত, দেখুন আপনার পড়াশোনার যে জায়গা রয়েছে নো ডাউট খুব ভালো, হ্যাঁ টিচিং প্রফেশনের জায়গা নো ডাউট ভালো রয়েছে, কিন্তু সেটা করেও আপনি আজকে সঠিকভাবে সেটাকে কাজে লাগাতে পারছেন না। হ্যাঁ স্যার, কি ঠিক বললাম? একদম ঠিক বলছেন, মানে কোনো কিছুই কাজে লাগাতে কি পারছি নিয়ে না। পড়াশোনা করেছেন আপনি একটু যদি শুনি? হ্যাঁ স্যার, আমি বাংলা নিয়ে মাস্টার্স করেছি এবং বর্তমানে একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু পড়াশোনা করছি আর কি। এবার জ্যোতিষশাস্ত্রের দিকে এসছেন আপনি, কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনাকে এটাকে অনেকটা সময় দিতে হবে, কারণ আপনার মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই যে রেমিডিয়াল যে প্রসেস যেটা রয়েছে, কারণ আমিও জ্যোতিষশাস্ত্রের যে জায়গাটা এখানে আপনার সমস্যাটা রয়েছে, সমস্যাটা একটু তুলে ধরছি। দেখবেন আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করতে পারছেন, কিন্তু রেমেডির জায়গায় রেমেডিটা ঠিক মতো দিতে পারছেন না। না স্যার, আমি সবে পড়াশোনা করছি আর কি, মানে তাহলে পুরো আমি এত জ্ঞান হয়নি আর কি। যাক, আগামী দিনে এই জায়গাটার ওপর বেশি ফোকাস রাখার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে রেমেডির জায়গা, সিদ্ধান্ত নেওয়া। আমি প্রথমেই বললাম আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেই জন্য রেমেডি লেখার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, ভুল কোনো রেমেডি সাজেস্ট করে ফেলতে পারেন, সেটা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। আর পড়াশোনা করছেন নো ডাউট আপনার রয়েছে, এগুলো হবে, কিন্তু এই জায়গাটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা সমস্যা, মানে আপনার দেখুন আপনি তো এডুকেটেড পারসন, তাই না? কেন সেক্ষেত্রে সেই জায়গাটা, মানে আপনি যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনাটা করলেন, টিচিং প্রফেশন, মাস্টারি চাকরি করার, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে এখনোই শেষ হয়ে যায়নি। চেষ্টা করুন, ওই জায়গাটাও ভালো রয়েছে। ভবিষ্যতে যদি কোনো রকমের মানে সমাজ সেবামূলক কোনো কর্মের মধ্যে সুযোগ পান, তাহলে অবশ্যই সেটা কাজে লাগাবেন। ব্যাংকিং সেক্টরের জন্য চেষ্টা করতে পারেন, এই জায়গাটাও আপনার জন্য রয়েছে। ঠিক আছে? কর্মের যোগ বর্তমানে রয়েছে, কর্মের যোগ রয়েছে, কিন্তু দেখবেন যে অনেক সময় এখন যে জায়গাটা চলছে আপনার আপনার এখন বর্তমানে অর্থহানি হচ্ছে, আর মাথা গরম হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মানে আপনি ওই স্টেপ নিচ্ছেন, মানে দেখা গেলো যে এই যে জ্যোতিষশাস্ত্র বা আরও মাথায় আরও অন্যান্য অনেক কিছু আসছে, যে এটা করব ওটা করব এটা করব, আলটিমেটলি মানে কোনোটাই সম্পূর্ণতায় জায়গায় যেতে পারছেন না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, মানে প্ল্যানিং চলছে, প্ল্যানিং করছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়তো স্টার্টিংও হয়ে যাবে, কিন্তু ফিনিশিংয়ের জায়গায় আগামী 2 বছর আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। কেমন? শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলবো, এই মুহূর্তে তো অতটা খারাপ নেই, কিন্তু তবুও বলবো যে আপনার ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে, মনে রাখা ভুলে যাবেন আপনি অনেক। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবেন, এটার একটা বিশেষ কানেকশন রয়েছে। আর গুরুজন যারা আছে তাদের সঙ্গে একটু মতবিরোধ হবে সময় বিশেষ। বিবাহ হয়েছে? যাই হোক, এখানে এইসব জায়গাগুলো একটু চেক করতে চলতে হবে। কেমন? গুরুজন বা যদি বিবাহ হয়ে যেত তাহলে না, সেটা আলাদা একটা কানেকশন ছিল, সেটা বলে দিতাম, হয়নি সেটা আর বললাম না। যাই হোক, সেই জায়গাগুলো একটু চেক করে চলুন। কেমন? বলুন। দেখুন, ভালো সময়ের যে জায়গাটা রয়েছে আপনার আগামী বছরের দুর্গাপুজো, এই যে সামনে দুর্গাপুজো, এর পরের দুর্গাপুজো যে তিথি নক্ষত্র পড়বে, তারপরে যে পূর্ণিমাটা আসবে লক্ষ্মী পুজো, তারপর থেকে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। একদম বললাম তো, আপনার রয়েছে, চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন, আপনার যে জায়গাটা রয়েছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে, আপনার এইসব ব্যাপারে একটা কিন্তু আগ্রহ রয়েছে। হ্যাঁ, মানে গুপ্ত কোনো কিছু সন্ধান করা,
এই প্রবণতা আপনার মধ্যে রয়েছে। ঠিক আছে, এটাকে আপনি যদি কাজে লাগান এবং আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইম ধরে সেটাকে চেষ্টা করলে জায়গাগুলো হবে। ভালো থাকুন। হ্যাঁ, বলছি আমার একটু কিছু টিপস যদি বলেন, এতে কোনো মানে একটু রাস্তাটা যাতে সুগম হয়। আপনার টিপসগুলো তো খুবই উপকারী। মানে কিসের টিপস নেবেন আপনি? মানে যাতে করে মানে মানে এই যে আগামী যে সমস্ত সার্বিক বাধা যাতে উন্নতি বিপত্তিগুলো হয়, যাতে একটু দূর হয় এবং সার্বিক উন্নতির ভালো একটা জন্য কর্মের আপনাকে সুযোগ সন্ধান আসে। দেখুন, আপনার সার্বিক যে উন্নতির যে জায়গাগুলো সেগুলো এখন সত্যিই ডিস্টার্ব রয়েছে। দেখা গেলো কোনো জায়গায় আপনি অর্থ দিলেন, অর্থটাও সেটা সঠিকভাবে কাজে লাগছে না। এখন যেটা আপনার করণীয়, আমি একটা জিনিসই বলি, মানে এইটা যদি আপনি করতে পারেন তাতে আপনি পজিটিভ জায়গা, পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং আপনার রাশি এবং লগ্ন সেটাই কানেকশন পাচ্ছে প্রতিদিন। আপনাকে ওই যে যেমন বললাম, আগামী বছরের দুর্গাপুজোর পর, অর্থাৎ আগামী বছরের লক্ষ্মী পুজোর পর থেকে আপনার উন্নতি হবে। এই সময়কালটা স্নানের সময়, যদি পারেন স্নানের সময় 1 চিমটি হলুদ সেটা জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন একদম টানা ওই সময়কাল পর্যন্ত, তাতে ভালো ফল পাবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যাও রয়েছে, প্রতিকার প্রতিবিধানেরও জায়গা রয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে আর্থিক জায়গাটা, এখানে ওনার আর্থিক জায়গাটা সমস্যায় রয়েছে। তারপরে তো এখনও তো বেকার, কিছু করতেও পারিনি, হয়তো যৎসামান্য কোনো কর্ম করে। এখানে যে কানেকশানটা পাচ্ছে, উনি বললেন যে করি না, যৎসামান্য একটা কর্ম করছেন, কিন্তু খুব যে বিরাট একটা স্যালারির জায়গা আছে সেটা নেই। মানে কানেকশান সেইগুলো রয়েছে। বিবাহের কিন্তু কানেকশান হয়ে গেছে, গত 1 বছর ধরে কানেকশানটা পেয়ে গেছে। যাই হোক, বিবাহ হয়নি বলল, কিন্তু আগামী দিনে সেই সব কানেকশানগুলো ভালো রয়েছে। এই যে আগামী 2026-এর দুর্গাপুজো, এবং কালী পুজোর 15 দিন আগের থেকে কানেকশানটা সুবত্ত জায়গা তৈরি হবে, নো ডাউট, এবং ভালোর দিকে যাবে আগামী দিনে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? অনেক দূর দূর থেকে ফোন আসছে সব। তো বালুরঘাটে কিসের আপনি এই মাত্র এই যে প্রোগ্রামটা দেখছেন কিসে? টিভিতে? চ্যানেল ভিশন এই প্রোগ্রামটা দেখছেন? বাহ, অনেক দূরে গেছে চ্যানেলটা। যাই হোক, আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন, আপনার নাম কি আছে, ডেট অফ বার্থ কি আছে? আমার নাম সুদীপ্ত সাহা, 22/9/95, দুপুর 3টা, বালুরঘাট। 22/9/95, হ্যাঁ হ্যাঁ, 22/9/95, দুপুর 3টা। দুপুর 3টা, বালুরঘাট। বালুরঘাটে জন্ম হয়েছে। তার মানে এখন 95-এ কেরিয়ারটাই মেন, বেশি ফোকাস, মানে কেরিয়ার কি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুই হয়ে উঠছে না, কেন হচ্ছে না, কি কারণ? আমি দেখি এখানে লগ্ন বলছে মকর লগ্ন, সিংহ রাশি আর মঘা নক্ষত্র। হ্যাঁ, সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা খুব, কিন্তু এরা খুব মানে অ্যাক্টিভ হয়, কিন্তু কোনো কোনো সময় আবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। মানে মানে ওই সিংহের মতো চুপচাপ থাকে, কিন্তু রেগে গেলে একদম সাংঘাতিক। মানে রাগটাও আসতে ধীরে 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 হয়, এবং এরা রাজার মতোই থাকতে পছন্দ করে। কেমন? যা কিছু পছন্দ হবে, স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, তাই তো নাকি? কিন্তু এই চারটাতে রাগটা কিন্তু ভীষণভাবে হচ্ছে এখন। এখন বর্তমানে চোট, আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এই চারটা, খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। সেক্ষেত্রে নিজেকে সাবধানে চলতে হবে, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেমন শোনা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাওয়া যাচ্ছে। এবং এই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, কোনো আইনি সমস্যা বা মান সম্মান হানি হয়ে যাওয়া, সেটারও কিন্তু যোগ বর্তমানে রয়েছে। সেই জন্য এই জায়গাগুলোকে নিজেকে সতর্ক থাকতে হবে। আর জীবনে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থাকবে, লাস্টে গিয়ে আটকে থাকবে। আর পাওয়ার পরে দেখা গেলো যে কোনো জিনিস হয়তো আমি পাওয়ার আগ পর্যন্ত তার প্রতি যে আকর্ষণ থাকে, হঠাৎ করে যদি পেয়ে যায়, তারপরে তার মধ্যে যত রকমের নেগেটিভ আছে সেই নেগেটিভগুলো বার করার চেষ্টা করে, এবং এর জন্য সম্পর্ক থাকবে না। ঠিক কি বললাম? সম্পর্ক, কোনো বন্ধু বান্ধব, এই সব জায়গাগুলো থাকবে না, এর কারণে কিন্তু আউট হয়ে যাবে। যাই হোক, এখন কি জানার আছে? কর্মযোগ এখানে রয়েছে, বেশ কটা ভালো কানেকশান রয়েছে, কর্মযোগের কানেকশান ভালো রয়েছে। কেমন? এখন কি নিয়ে পড়াশোনা করা হয়েছে?
পড়াশোনা বেশি দূর করা হয়নি, উচ্চ মাধ্যমিকের পর দিয়েছিলাম, তারপরে একটা তারপরে আর কিছু হয়নি, তারপরে এই বন্ধু বান্ধব সব গুলিয়ে গেছে, কারণ এখানে শুধুমাত্র না আত্মীয় স্বজন থেকে প্রবলেম। হ্যাঁ তো চতুর্থে কেতু রয়েছে, বাড়ির নিকটবর্তী কোনো জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে, গুপ্ত শত্রুর কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ভাগ্যস্থান দারিদ্র যোগ, এই ভাগ্যস্থানে দারিদ্র যোগ, যেটাকে আমরা বলি না যে পিতৃদোষ, এই যে পিতৃদোষের কানেকশনগুলো রয়েছে, মারা গেছে আমার আগের বছর। হ্যাঁ পিতৃদোষের যে কানেকশানগুলো রয়েছে, পিতৃদোষ এটা কিন্তু খুব ভাইটাল কানেকশান, এবং যার জন্য যাদের আছে পিতৃদোষ তাদের কিন্তু আগামী মহালয়ার তিথি বা পিতৃপক্ষ যতদিন চলবে 15 দিন, সব থেকে গুরুত্বপূর্ণ সময় পিতৃদোষের প্রতিকার প্রতিবিধান করা। সেই জন্য এই চারটাতেও কিন্তু পিতৃদোষ রয়েছে, ছন্ন ছাড়া দোষ রয়েছে, কেমন এই জায়গার জন্য জীবনে কিছু করে উঠতে পারেনি, মানে এই যে স্টেজ পড়াশোনা করেছে কিন্তু পড়াশোনার মনোযোগ সেরকম ছিল না, বা মনোযোগ থাকলেও লাস্টে গিয়ে আর সেটা কমপ্লিট হয়নি লাইফে, মানে মেন্টাল জায়গাটাকে কনভার্ট হয়ে গেছে, এবং সেটা শত্রুতার কানেকশনও রয়েছে, কারণ চতুর্থের নেগেটিভ ভাইব্রেশন, তার সঙ্গে সঙ্গে বাস্তু দোষ রয়েছে, এসব জায়গাগুলো রয়েছে, অনেক কিছু দোষ রয়েছে যেগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এখন আস্তে আস্তে দেখা গেলো যে এই জাতক ড্রাইভিং লাইনের দিকে টার্ন নিয়ে নেবে, কেমন এই কানেকশনগুলো রয়েছে, কিন্তু ড্রাইভিং লাইনের দিকে টার্ন নেবে। হ্যাঁ আচ্ছা, এখন তো আমার সপ্তম পতি চলছে না, সপ্তম পতি চন্দ্র চন্দ্রের সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চলছে, কেমন কি হবে? সপ্তম পতি দশা চলছে, চন্দ্র আর রয়েছে অষ্টমে, এই যে বললাম কাটা ছেঁড়া রক্তপাত দুর্ঘটনার যোগ, এই চন্দ্রের দশা অন্তর্দশা চলছে, এবং এই চন্দ্র সপ্তমপতি হয়ে অষ্টমে অবস্থান করছে, তাহলে অষ্টমের দশা কানেকশন পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে চন্দ্রের সঙ্গে এই যে চন্দ্রের যে দশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে, এরপরে আসবে মঙ্গল, কানেকশন পেয়ে যাবে। হ্যাঁ, আর এই মঙ্গল হচ্ছে জন্মছকের কর্মের যোগ দেবে, দশমে কানেকশন হয়ে আছে, এবং মঙ্গল হচ্ছে জন্মছকের চতুর্থপতি আর একাদশপতি। এই মঙ্গলের অন্তর্দশা যেই ঢুকবে কর্মের একটা যোগ দেবে, আর তার সঙ্গে সঙ্গে কাটা ছেঁড়া রক্তপাত আর আগুন থেকে সাবধানে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুটো জায়গা বললাম, কোনো হাতের কাজ, হাতের মাধ্যমে দেখা গেলো ড্রাইভিং লাইন, বা কোনো রকমে দেখা গেলো সূক্ষ্ম কোনো কাজ, হ্যাঁ কুটির শিল্প সংক্রান্ত, বা দেখা যাচ্ছে যে কোনো রকমের আর একটা কানেকশান রয়েছে খুব ভালো, সেটা চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে ফায়ার রিলেটেড, ফায়ার ব্রিগেডের চাকরি, বা কোনো রকমের আগুনকে কাজে লাগিয়ে কোনো কর্ম, ঠিক আছে? এইসব জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু এগুলো ঠিক করিয়ে নেবে। বারবার বলছি প্রতিকার প্রতিবিধান কিন্তু না করলে যে আগামী দিনে যে অষ্টমের কানেকশান পাবে দশা অন্তর্দশা, সেটা কিন্তু খুব মারাত্মক, এবং সেই মারাত্মক জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হবে, আগুন, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রাস্তাঘাট থেকে সাবধান। যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা ছিল সেটা নিয়ে অবশ্যই বলবো। ফোনে একজন আবার এসছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার, কার বিষয় জানতে চাইছেন আপনি? আমার ছোট ছেলের নাম কি? অজয় ঘোষ। ডেট অফ বার্থ? দাদা আমি তো লাগাতে জানি না, আমি জানাতে সুনির্দিষ্ট সোমবার রাত্রি 7:30, কিন্তু আমার ছনটা মনে নেই, কত ছনটা আমার মনে নেই। আপনার প্রোগ্রাম আমি দেখি দাদা, নিজে দেখি, কিন্তু আমার ভালো লাগে, কিন্তু আমি যাইতে পারছিলাম। আচ্ছা, মানে আপনার এমনি ডেটটা ঠিক মনে নেই, সালটা মনে নেই, তাই তো আপনার? সালটা মনে নেই, আমাকে মনে আছে 7:30 সুনির্দিষ্ট সোমবার। কি মাস? সোমবার। সোমবার কি মাস? মাসটা মনে আছে? কি মাস? জ্যৈষ্ঠ মাস। এখন বয়স কত ছেলের?
35 হয়ে গেল। ছেলের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল দাদা। তাহলে এখন কিন্তু আইনি সমস্যা রয়েছে, আর বিবাহিত জীবন মারাত্মক পজিশন খারাপ হয়ে আছে। পুলিশি ঝামেলা বা আইনি সমস্যার কানেকশন হয়ে গেছে। খুব কেয়ারফুলি দাদা চলতে হবে, খুব কেয়ারফুলি চলতে হবে। দাদা আমি খুবই ওইদিকে বাবা মারা যাওয়ার পরে সংসারে খুব আপনাকে আমি নিতে আমি যেটা বললাম আগে শুনুন, ছেলের বিষয়টা আগে যে কটা কথা বললাম সেইগুলো মাথায় রাখুন। ছেলের এই মুহূর্তে কোনো পুলিশি ঝামেলার জায়গা রয়েছে, বা কোনো সময় মান সম্মান অপমানিত হওয়া, আর বৈবাহিক জীবন নিয়ে বড় চরম অশান্তির জায়গা রয়েছে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এটা বিশেষ করে রয়েছে। এগুলো আপনি কি দেখছেন ছেলের এইগুলো রয়েছে? ছেলের সমস্যা খুবই সমস্যার মধ্যে আছে, আর্থিক অবস্থা খুবই ভুগতেছে দাদা। আর্থিক যা আমি যেটা বললাম আর্থিক জায়গাটা রয়েছে সেটা তো পরে আসছি, পরের স্টেপ। যেটা এখন যেটা রয়েছে আইনি সমস্যা বা পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে এক, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ আর একটা হচ্ছে বৈবাহিক জীবন, বিবাহিত জীবন। ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা বড় চরম জায়গা আছে এখন। শুনতে পাচ্ছেন আপনি? আর কি বিয়ে হাতে আছে না? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা স্টেপ হচ্ছে অর্থ। অর্থ ইনকাম করলেও সে অর্থ ধরে রাখতে পারছে না, কেমন? না 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 দাদা খুবই অনুকূলের মধ্যে আছি দাদা, আপনাকে তো আমি সবই দাদার মতো সবকিছু। যাই হোক, এইগুলো তো আপনি দেখুন, এইগুলো যে কানেকশন পাচ্ছে তাতে আপনার তো রেমিডিয়াল সাপোর্টে যেতে হবে, কেমন? না হলে একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা করবেন প্রত্যেক মানে ওর বালিশের মধ্যে, আপনি তো মা এটা পারবেন, ওর বালিশের মধ্যে একটা সাদা চন্দনের একটা টুকরো আপনি শনিবার বা মঙ্গলবার ওর বালিশের মধ্যে দিয়ে দেবেন, যে বালিশটা মাথায় দেয়, তাতে কিছুটা পরিবর্তন আসবে, কেমন? কিছুটা পরিবর্তন আসবে। আর যাই হোক, এই এখন কিন্তু ওর সময় খুব খারাপ যাচ্ছে, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ দেখা খুবই খারাপ হবে। আপনি আমি প্রতিদিন আপনার প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। আপনাকে আমি ওকে যাইতে বলুন আর্থিক অবস্থার জন্য, বুঝুন কি না? ঠিক আছে, আমি বলে দিলাম আপনাকে, যেটা বলে দিলাম ওটা করুন, ও অনেকটা ভালো ফল পাবে, কেমন? দাদা কালি তো ওর হাতে দিয়ে জায়গাটা আছে দাদা। হ্যাঁ, আর বিয়ে কি হাতে আছে? মানে সেকেন্ড আর একটা বিয়ে আছে কিনা কি জানতে চাইছেন? বলছি যে হাতে কি বিয়ে জায়গাটা আছে? হ্যাঁ, আর একটা বিয়ের যোগ রয়েছে। আগে টাকা পয়সার জায়গাটা ঠিক করুক, তারপরে বিয়ে করতে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। আর যে আগের যে বিয়ে করেছিল সেটা কি পুলিশি ঝামেলা টামেলা কেটে গেছে, আইনি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স না হওয়া পর্যন্ত বিয়ের কথা চিন্তাই যেন করে না, ঠিক আছে? আগে ওই সমস্যাটা রয়েছে এখানে, সেটা বললাম যে আইনি কানেকশন রয়েছে, কেমন? ওগুলো সব ঠিকঠাক ওইগুলো হয়ে যাওয়ার পর, ওইগুলো হওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, তারপরে চিন্তা ভাবনা করবে। বিয়ের যোগ রয়েছে, আছে। ভালো থাকুন। দেখুন, জন্মছকের কানেকশান আমি বারবার বলি যে হয়তো আপনার ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, প্লেস অফ বার্থ নেই, কিন্তু বিচারের এখন বিভিন্ন পন্থা রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে। বিচার অ্যাকুরেট হবে। হাতের রেখা, যাদের ক্ষেত্রে হাতের রেখা রয়েছে, কারণ এটা তো অন মিডিয়ায় কথা হলো, একদম সরাসরি কথা হলো, সেক্ষেত্রে তো হাতের ছবি এখন পাওয়ার সম্ভব না। তবু ওনার কয়েকটা পয়েন্টের ওপর বেস করে আমি যেগুলো ক্যালকুলেশন করলাম একদম অ্যাকুরেট। শুনুন, সেই জন্য বারবার বলবো যে 70 দশকের আগে যাদের জন্ম হয়েছে দেখবেন তাদের অনেকের ডেট অফ বার্থ ঠিক মতো জানা নেই বা সময় জানা নেই, কিন্তু তাদের জন্য কিন্তু বিচার রয়েছে, আবার বলছি। আর তার সঙ্গে সঙ্গে মা আসছেন, মা কিন্তু এইবার যে আসছেন তিনি কিন্তু আমাদের অনেক কিছু দেখবেন যে এই সময় যেভাবে ওনার যে আগমন, গজে আগমন হবে, তার গজে আগমন হলে কিন্তু, অর্থাৎ হাতিতে আগমন হলে প্রচুর মানুষের উন্নতি তো হবেই, কর্মপ্রাপ্তি হবে, এবং মানুষের যাদের অর্থর জায়গা খুব সমস্যা রয়েছে, অর্থ প্রত্যেকের পকেটে অর্থ আসবে,
একদম শিওর দেখে নিন, কারণ মা প্রত্যেক বছরেই কিন্তু সন্তানদের উদ্দেশ্যে আসে, তাদের সন্তানদের উন্নতির জন্য, সন্তানদের কিছু ভালো করার জন্য আসে। এবং এই সময়টা দেখবেন কোনো না কোনো জায়গার থেকে কিছু না কিছু অর্থ যোগ আপনাদের আসবেই আসবে, কারণ যে কানেকশানগুলো পাচ্ছে সেটা বললাম। এবং কারণ এটা এই যে কবে আসলে কিসে আসে সেটা নিয়ে একটু বলবো, তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন? মেদিনীপুরের ওইদিকে আপনারা টিভিতে প্রোগ্রাম দেখছেন না এমনি ফোনে? হ্যাঁ, হ্যাঁ ফোনে হ্যাঁ। কি কিসে, ফোনে না টিভিতে? না, আমি টিভিতে দেখি। টিভিতে দেখছেন। তা কার বিষয়ে জানতে চাইছেন, ছেলে না আপনার নিজের? আমি আমার ছেলের জন্য জানতে। ছেলের জন্য। ছেলের ডেট অফ বার্থ? ডেট অফ 18 সেপ্টেম্বর 2007। 18 সেপ্টেম্বর 2007। টাইমটা? টাইমটা 2:18। দুপুর 2:18 জন্ম হয়েছে। ছেলের নাম কি আছে? অংশুমান মিশ্র। অংশুমান। অংশুমানের বিষয়ে আপনি জানতে চাইছেন। অংশুমানের যে কানেকশান পাচ্ছে, 2007-এ জন্ম, ওর আগামী দিনে কী নিয়ে কী করবে না করবে এইসবগুলোই জানতে চাইছেন। দেখুন, ওর জন্মছকটা কিন্তু নো ডাউট খুব ভালো, কিন্তু একটা জায়গায়, মানে ওই যে বললাম না, মানে সেই এক ঘটি দুধের মধ্যে গোচনা, দু ফোঁটা পড়ে গেছে চারটাতে। কারণ এই জন্মছকটাতে লগ্ন, মানে ওর জন্মছকের ভাগ্যস্থান বুধাদিত্য কানেকশন হয়ে গেছে, খুব পাওয়ারফুল। এবং এই মকর লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম হয়েছে। এবং এই জাতক কিন্তু পরোপকারী আছে, পরোপকারী। কিন্তু এই জাতকের বর্তমানে চোট আঘাত রক্তপাতের একটা কানেকশান পেয়েছে, এবং এটা আগামী 6 মাস খুব সাবধানে এখনও থাকতে হবে। বোঝাতে পারলাম আপনাকে? আর এই জাতকের ক্ষেত্রে প্রকাশ্যে যদি কোনো কিছু বলে দেয়, প্রকাশ্যে যে আমি এটা করতে চলেছি, তাহলে এর জীবনে হবে না। কয়েকটা পয়েন্ট মাথায় রাখুন, ওর লাইফ টাইমের জন্য এটা। প্রকাশ্যে যদি কিছু বলে দেয় যে আমি এটা করতে চলেছি, বিবাহের সময় যদি বলেন যে আগের থেকে বিবাহ কোথায় হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, বলে দেন, তাহলে সেই বিবাহ হবে না। মানে এইভাবে প্রকাশ্যে কিছু আপনি আলোচনা করতে যাবেন না ওর বিষয়ে, যেটা হওয়া মানে হবে, হতে চলেছে। দেখো, ইন্টারভিউ দিয়ে এসছে, ওকে বলেছে ফাইনাল হয়ে যাবে, ও বাড়িতে এসে সবাইকে বলে দিয়েছে, অল্প মিষ্টিও খাইয়ে দিয়েছে, দেখো লাস্টে গিয়ে চাকরিটা হবে না। জেনে রাখুন, এইটা ওর লাইফের সারা লাইফ এটাকে মেনে চলতে হবে। কেমন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ওর লাইফেও কিরকম দাঁড়াবে? দাঁড়াবে, ভালো জায়গায় দাঁড়াবে। পুলিশের চাকরির একটা কানেকশন রয়েছে, আর না হলে সফটওয়্যার রিলেটেড একটা কানেকশন রয়েছে। পড়াশোনা কেমন হবে? পড়াশোনা, দেখুন, পড়াশোনার যে মনোযোগ সেটা এখন বর্তমানে কমে গেছে ওর, এখন বর্তমানে কমে গেছে। এবং এখন দেখবেন রেজাল্ট গত বছরের তুলনায় রেজাল্ট এই বছর খারাপ হবে। গত বছর যা রেজাল্ট করেছে তুলনামূলক এই বছর রেজাল্ট ওর খারাপ হবে, কারণ ওর মনোযোগ কম, পড়াশোনা মনে রাখতেও পারে না, আর অসৎ সঙ্গ কিছু মিশে যাবে। তার কারণে নেশা, খুব কম বয়সে নেশার মধ্যে আসক্ত হবে। যে কটা জিনিস বললাম একদম লিখে রাখুন। কম বয়সে নেশায় আসক্ত হবে বন্ধু সঙ্গের কারণে। হ্যালো, আমি বুঝতে পারছি না, একটু জোরে বলুন। কম বয়সে, কম বয়সে মানে এই বয়সে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার বলুন। ওর এই বয়সে নেশার মধ্যে আসক্ত হবে, আস্তে আস্তে নেশার দিকে চলে যাবে, এবং এটা বন্ধু সঙ্গের কারণে। আর ওর বন্ধু সঙ্গ ভালো না, কিন্তু বন্ধুরাই শত্রু ওর জীবনের। আর কি জানতে চাইছেন বলুন, অনেক কিছু বলে দিয়েছি। বলছি, আমি একটু জানতে চাই, ওই যে মাথা গরম হয়ে যায় খুব, সেইগুলোই তো বলে গেলাম, যে মাথা গরম, হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নেওয়া, আর এই সময় ভুলে যাবে। আর বন্ধু সঙ্গ, আপনি কিছু বললে পরে আপনার উপর রেগে যাবে, রেগে তেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে তো এখন। ওটা কি করলে আমার এগুলোর প্রতিকার করতে হবে, ওই এগুলোর প্রতিকার। ওর সাধু সর্পদোষ রয়েছে, এটাও কিন্তু এক ধরনের পিতৃদোষ। সাধু সর্পদোষ যাদের যাদের আছে জেনে রাখুন, সাধু সর্পদোষ এমনই একটা ক্রিটিক্যাল যোগ, যদি অশুভ কানেকশান পেয়ে যায় তাহলে সেই জাতক জাতিকার কিন্তু জীবনে কিচ্ছু হতে দেয় না।
একদম লাস্টে গিয়ে আটকে রেখেই দেবে। যার স্বপ্ন ছিল যাদের, সেই স্বপ্ন কোনোদিনই তারা বাস্তবায়িত করতে পারবে না, অন্য লাইনে তাকে নিয়ে চলে যাবে। এবং এই জায়গাটা, এইটার পজিটিভ কানেকশন যদি পায় তাহলে এরা আধ্যাত্মিক লাইনে চলে যায়, সংসার জীবন ত্যাগ করে চলে যেতে পারে। তো সেই জন্য এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন যাদের রয়েছে। নেগেটিভ থাকলে কিন্তু খুবই মারাত্মক, তাদের জীবনে কিচ্ছু হতে দেয় না, বরঞ্চ অন্যের আন্ডারে সারা জীবন কিছু না কিছু করেই যেতে হয়। দেখবেন তার মানে এইসব ব্যক্তিদেরকে তারা কি করে না, ব্যবহার করে দিয়ে একটা সময় তাদের কোনো কাজেই লাগে না, পরবর্তীতে সেখান থেকে রিজেক্ট হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু এই দোষের কারণে হয়। সুতরাং যাদের মধ্যে রয়েছে, যাদের এইগুলো রয়েছে, এই আগামী যে পিতৃপক্ষ চলবে, সেই পিতৃপক্ষে এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান হবে একদম কিন্তু মহালয়ার অমাবস্যার তিথি পর্যন্ত। সেই জন্য আপনাদেরকে আবার বলছি, যাদের ক্ষেত্রে রয়েছে এগুলো অবশ্যই যেখান থেকে আপনার ভালো মনে হবে সেখান থেকে প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। হ্যাঁ বলুন, আপনি লাইন আছেন, বলুন। আমি বলছিলাম ওকে এখন তাহলে কি করে সবকিছু ঠিক করা যাবে? প্রতিকার প্রতিবিধান এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন, যত তাড়াতাড়ি সম্ভব। আর পারলে পারে ওর হাত দিয়ে প্রত্যেক দিন কালো কুকুরকে খাবার দেবেন, কালো কুকুরকে খাবার দেবেন, ঠিক আছে? হাত দিয়ে দেবো? হ্যাঁ, ওর হাত দিয়ে দেবেন প্রত্যেকদিন? হ্যাঁ, ও এমনি কুকুর ভক্ত, কুকুরের কাছে যায় খুব, ঠিক আছে? আমার বাড়িতে একটা কুকুর ওই আছে, তো বললাম। তাকে দিলে হবে না মোটামুটি? হ্যাঁ, ওর হাত দিয়ে দেবেন, কালো কুকুরকে ওর হাত দিয়ে দেবেন। আর যদি না কালো কুকুর পান তাহলে যেটা বাড়িতে রয়েছে তাকেই ভালো করে আদর যত্ন করুন, ঠিক আছে? দিলে মানে প্রতিকারটা? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। আর এইগুলো পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করবেন যাদের যাদের বললাম। দেখুন, পার্মানেন্ট আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। সোমবার কিন্তু 4টে পর্যন্ত, দুপুর 4টে পর্যন্ত, 1টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুরে চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছে। আর 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে, এবং ওই সোমবারের দিনই। আর মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আপনার কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন মঙ্গলবার। বুধবার করে কখনো আপনারা হাওড়া ময়দানে পাবেন, আবার কখনো কখনো বাইরের চেম্বার থাকে। কবে কবে কোথায় থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, নির্দিষ্ট করে লেখা আছে কোন বুধবার কোথায় থাকব। কারণ এই আগামী কিন্তু মাসে কিন্তু আমি কামাখ্যাতে থাকবো, আবার তারাপীঠে থাকবো। হ্যাঁ, নির্দিষ্ট করে লেখা আছে কবে তারাপীঠে থাকছি, কবে কামাখ্যা থাকছি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আগামী কালকে কিন্তু আমি বহরমপুর চেম্বারে থাকবো। সেই জন্য এই যাদের যাদের মনে করছেন যে দেখাবেন বা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অবশ্যই নামটা লিখিয়ে নেবেন বুকিং নাম্বারে ফোন করে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বর্ধমানেও চেম্বার রয়েছে, বর্ধমানে কবে আছে, বা মেছেদাতেও চেম্বার পাবেন, সেখানে কবে আছে সেগুলো নিচে লেখা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলো, বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার আছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগান চেম্বার রয়েছে। যারা যারা মনে করছেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে তারা নামটা লিখিয়ে নিন। নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে বলছি। আমি হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলবেন। গৌরব পাল। গৌরব পাল। ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন, একদম সময় নেই। 22 সেপ্টেম্বর 95। 22 সেপ্টেম্বর 1995। টাইমটা? দুপুর 12:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। ছেলের বিষয়ে জানতে চাইছেন, 95-এ জন্ম হয়ে গেছে, এখনো কি পরিস্থিতি দেখি? লগ্ন ধনু লগ্ন, সিংহ রাশি, এও তো রাজার ব্যাপার, কিন্তু এখানেও তো সেই কানেকশনগুলোই রয়েছে। এটা কি আপনি এর আগে দেখালেন নাকি? অনেকদিন আগে দেখিয়েছিলাম। আগে দেখিয়েছিলেন। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? কর্মযোগ, বিবাহ, কর্মের জায়গা, কিন্তু কর্মক্ষেত্র কিন্তু কানেকশন লগ্নের সাপেক্ষে যে কানেকশন পাচ্ছে,
তাতে কিন্তু দুটো তিনটে ভাইব্রেশন কাজ করছে বলে। এখানে দেখুন ওর জন্মছকের যে কানেকশন পাচ্ছে, বলছে পূর্ব জন্মের কর্মফল ওকে ভোগ করতে হচ্ছে, পূর্ব জন্মের কর্মফল। সেই জন্য দেখবেন অনেক পরিচিত মানে যত রিলেটিভ আছে আপনাদের থেকে আস্তে আস্তে তারা সরে যাচ্ছে, যোগাযোগ রাখবে না। পূর্ব জন্মের এটা কর্মফল। আর ওর মধ্যে রাগ কিন্তু প্রচণ্ড রয়েছে। আর এই সময় অ্যাক্সিডেন্টেরও কিন্তু একটা যোগ রয়েছে। কেমন? অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, হ্যাঁ, যোগ কিন্তু মারাত্মকভাবে কানেকশন পেয়ে রয়েছে এবং এটার অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। এবং এই অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এটা বিশেষ করে আগুন থেকে সাবধান, এটাই বিশেষ করে কানেকশন দিচ্ছে। আর ওর পড়াশোনা কি নিয়ে পড়াশোনা করেছে? বিকম অনার্স। এখানে দেখুন ওর ক্ষেত্রে হ্যাঁ একদম ঠিক লাইনেই গেছে, কিন্তু ওর আরেকটা লাইনে চাকরির যোগ রয়েছে, যেটা কোনোদিন রেলওয়ে ডিপার্টমেন্টে কোনো কর্মের যোগ আসে তাহলে চেষ্টা করতে বলবেন। আর না হলে ব্যাংকিং সেক্টর, হ্যাঁ ব্যাংকিং সেক্টর বা অন্যান্য কানেকশনগুলোও কিন্তু রয়েছে, চেষ্টা করতে বলুন। কর্মের যোগ বর্তমানে কানেকশন পেয়ে রয়েছে, কিন্তু হতে গিয়েও লাস্টে আটকে থাকছে। কেমন? লাস্টে গিয়ে আটকে থাকছে। বিবাহের যোগ, বিবাহের ক্ষেত্রে যোগ রয়েছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে একটা কানেকশন পাচ্ছে। ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো আমি বলছিলাম যে এই দেবী কিসে আসবেন বলা হচ্ছে যে বলছে যে যদি শনিবার অর্থাৎ ওই যে সপ্তমী তিথি এবং দশমী তিথি, যদি কারণ দশমীতে গমন করেন আর আগমন হচ্ছে সপ্তমীতে হয়, তাই এই দশমী এবং সপ্তমীর তিথিটা যদি বারটা ওখানে যেটা বলা হচ্ছে যে রবিবার এবং সোমবার হয়, তাহলে দেবী গমন করেন কিসে না গজে আসেন। যদি সোমবার বা রবিবার হয় তাহলে তিনি আসেন বা যান, তিনি হচ্ছেন গজে আসেন। তাই গজে এবার আসছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে শনিবার বা মঙ্গলবার যদি হয় তাহলে এই দুটো তিথি, তাহলে বলছে তিনি ঘটকে আসেন। এবং তার সঙ্গে সঙ্গে দেবী বলছে যে এর সঙ্গে আরও বেশ কিছু বুধবার, অর্থাৎ যদি বুধবার হয়, শনিবার মঙ্গলবার যেমন বললাম, এবং ঠিক এর সঙ্গে সঙ্গে বুধবার যদি দেবী এই নির্দিষ্ট তিথিতে গমন করেন তাহলে কিন্তু তার অন্য ফল এখানে কিন্তু উল্লেখ রয়েছে, অন্য ফল তিনি পান। তার এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এবং যেমন গজে আসলে যেমন বলা হয় অনেক কিছু উন্নতি করে দেয়, কিন্তু দোলায় যখন যাবেন তিনি কিন্তু একদম ছাড়খাড় করে দিয়ে যাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকবে এবং বিশেষ করে রাজনীতিক এবং মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, এই জায়গাগুলো কিন্তু থাকবে। সুতরাং তিনি যখন যাবেন সেক্ষেত্রে যাওয়ার সময়টা অর্থাৎ গমন সময়টা কিন্তু খুব মারাত্মক রয়েছে। সেক্ষেত্রে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এবং এই তিথিগুলো আমরা আমাদের নিজের মুখের কথা না, এগুলো পৌরাণিক বিভিন্ন তথ্য, পুরাণ তথ্য সেখানে নির্দিষ্ট করে উল্লেখ রয়েছে, সেইটাই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের একদম সময় নেই। নমস্কার।